বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দু মাশরু'আ আসসালাম ফাআল্লিমনি আমি মুসলিম এক শিক্ষা দাও। এই মাদ্রাসার অধীনে সারা বিশ্ব থেকে কাছে ও দূরে থেকে যত মুসলিম ভাই বৃন্দ এবং অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা শিক্ষার্থী বন্ধু ও ভাই বোন রয়েছেন, সকলকে জানাই শ্রেণীভেদে সালাম, শুভেচ্ছা ও সম্প্রীতি। মুসলিমদের প্রতি খাসভাবে রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা দ্বিতীয় শ্রেণীর শেষ ক্লাসটিতে আমরা সিফাতুল হুরুফ, অক্ষরের স্বভাব বা গুণগুলি নিয়ে আলোচনা করব। মানুষের মধ্যে যেমন এক একজনের স্বভাব বা বিভিন্ন গুণ থাকে, যেমন কেহ বিনয়ী, কেহ উগ্র ইত্যাদি, সেরূপ অক্ষরের মধ্যে কোনো অক্ষর শক্ত, কোনো অক্ষর কোমল, কোনো অক্ষর পড়িবার সময় তার আওয়াজ জারি হতে থাকে এবং কোনো অক্ষর আওয়াজ বন্ধ হয়ে যায় ইত্যাদি গুণ আছে। সিফাতুল হুরুফ, অক্ষরের সিফাত অনেক প্রকার। তার মধ্যে অত্যাবশ্যক হলো: 1 হুরুফে মাহমুসা, 2 হুরুফে মজহুরা, 3 হুরুফে শাদীদা, 4 হুরুফে রেখওয়া, 5 হুরুফে মুতাওয়াসসিতা, 6 হুরুফে ইস্তিলা, 7 হুরুফে মুস্তাফিলা, 8 হুরুফে কলকলা, 9 হুরুফে লিন, 10 হুরুফে তাকরার, 11 হুরুফে মাদ, 12 হুরুফে গুন্না ইত্যাদি। আসেন একটা একটা করে আমরা এখন বিবরণগুলো ঝটপট পড়ে নেই। হুরুফে মাহমুসা, যে অক্ষরগুলি উচ্চারণ করতে মৃদু আওয়াজ হয় ও আওয়াজ জারি থাকে তাকে হুরুফে মাহমুসা বলে। হুরুফে মাহমুসা 10টি, যথা কফ, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। 2 হুরুফে মজহুরা, হুরুফে মাহমুসার বিপরীত, অর্থাৎ যে অক্ষরগুলি উচ্চারণ করতে বড় আওয়াজ হয় এবং আওয়াজ বন্ধ হয়ে পুনরায় জারি হতে থাকে তাদেরকে হুরুফে মজহুরা বলে। হুরুফে মজহুরা 19টি, যথা হামজা, আলিফ, বা, জিম, দাল, জাল, জা, এটা র, জা, দদ, ত, ল, আইন, গাইন, কফ, লাম, মিম, নুন, ওয়াও, ইয়া। 3 হুরুফে শাদীদা, শাদীদা অর্থ কঠিন, অর্থাৎ যে অক্ষরগুলি অতিশয় ও শক্তিশালী, উচ্চারণ করিবার সময় তাদের আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাহাদেরকে হুরুফে শাদীদা বলে। এরূপ অক্ষর 8টি, যথা হামজা, জিম, দাল, কফ, ত, বা, কাফ, তা। 4 হুরুফে রেখওয়া, হুরুফে রেখওয়া হুরুফে শাদীদার বিপরীত, অর্থাৎ যে অক্ষর উচ্চারণ করতে নরম আওয়াজ হয় তাদেরকে হুরুফে রেখওয়া বলে। হুরুফে রেখওয়া 16টি: আলিফ, সা, হা, খ, লাল, জা, সিন, শিন, সদ, দদ, জ, আইন, ফা, ওয়াও, হা, ইয়া। এখানে একটা জিনিস তুলাহিজুন, একটা জিনিস আপনাদের দৃষ্টিগোচর হয়েছে যে একই সিফাতের অক্ষর মানে একই অক্ষর 2 সিফাত বিশিষ্ট কেন? এটা এভাবে, এটাই নিয়ম। কোনো সিফাত, কোনো অক্ষর 2 সিফাত বিশিষ্ট। দেখবেন এখানে আলিফ পেয়েছেন, এখানেও দেখেন আলিফ পেয়েছেন, বুঝে নেবেন যে কোনো অক্ষর 2 সিফাত বিশিষ্ট। দ্বৈত নাগরিক যেমন মানুষ থাকে, এরকম কোনো অক্ষর দ্বৈত সিফাত বিশিষ্ট, 2 সিফাত বিশিষ্ট। 5 নম্বর হুরুফে মুতাওয়াসসিতা। হুরুফে মুতাওয়াসসিতা মানে হলো মধ্যম। মুতাওয়াসসিতা অর্থ হলো মধ্যম, অর্থাৎ যে অক্ষরগুলি উচ্চারণ না শক্ত না নরম, এরূপ মধ্যম ধরনের অক্ষরগুলিকে হুরুফে মুতাওয়াসসিতা বলে। এরূপ অক্ষর মোট 5টি, যথা লাম, নুন,
আইন মিম র, আইন মিম র, আইন মিম র লাম নুন, এই পাঁচটা, এই আইন মিম রকে ভেঙে দিয়েছে এখানে, আইন মিম র আর লাম র, পাঁচটি হুরুফে ইস্তেলা। খুসা জগতিন কেজ, খ সদ দদ গইন ত কফ জ, কেজ, খুসা জগতিন কেজ। যে অক্ষর উচ্চারণ করতে জিহ্বা অপর তালুর দিকে উত্থিত হয় তাদেরকে হুরুফে ইস্তেলা বলে। উপর দিকে যাওয়ার জন্য ইস্তেলা বলা হয় এটাকে। ইস্তেলা মোটা করে পড়তে হয়। ইস্তেলার হরফ 7টি। খুসা জগতিন কেজ একত্রে মিলাইলেই হবে খুসা জগতিন কেজ। খ সদ দদ গইন ত কফ জ। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। খুসা জগতিন কেজ, এই খ সদ দদ গইন ত কফ জোয়া। এই যদি আপনি একত্রে লিখতে যান তো এরকম হবে, খুসা খুসা জগতিন কেজ, দেখেছেন? খুসা জগতিন কেজ, খুসা জগতিন কেজ হুরুফুল ইস্তেলা। 7 হুরুফে মুস্তাআফিলা, এগুলা নিচ দিকে যাওয়া, নিম্নগামী হওয়াকে সুফলা থেকে বলা হয়। সুফলা, সানায়া উলিয়া সানায়া সুফলা, এরকম মুস্তাআফিলা সুফলা থেকে, সফল আসফল থেকে নিম্নগামী হওয়া। হুরুফে মুস্তাআফিলা হুরুফে ইস্তেলার সম্পূর্ণ বিপরীত। ইস্তেলা উপর দিকে যায় আর ইস্তেফলা মুস্তাফিলা নিচ দিকে যায়। অর্থাৎ যে অক্ষরগুলো উচ্চারণ করতে জিহ্বা নিজ দিকে পতিত হয়, অর্থাৎ বারিক পড়তে হয়, তাদেরকে হুরুফে মুস্তাফিলা বলে। হুরুফে মুস্তাফিলা 22টি আছে। দেখবেন কিছু কিছু অক্ষর 3 সেফাত বৈশিষ্ট্য। দেখেন আলিফ হামজা বা, এরা কিন্তু অন্য সেফাতের বাবেও অধ্যায়েও কিন্তু এরা এসছে। কোনো কোনো অক্ষর 2 সেফাত বিশিষ্ট, কোনো কোনো অক্ষর 3 সেফাত বিশিষ্ট। হামজা, আলিফ হামজা বা, তা সা জিম হা দাল জাল র জা সিন শিন আইন ফা ক্যাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া। 8 নম্বরে হুরুফে কলকলা, এটা সবার খুব ভালোভাবে জানা আছে। কলকলার অক্ষর হচ্ছে কুতুবে জাদ্দিন, কফ ত বা জিম দাল। দেখেন বলছে কলকলা অর্থ জুম্বেশ, অর্থাৎ যে অক্ষরগুলি সাকিন এবং অক্ষর অবস্থায় উচ্চারণ করিতে তাদের উচ্চারিত স্থানটি জুম্বেশ হইয়া একটু আওয়াজ প্রকাশ পায়, তাদেরকে হুরুফে কলকলা বলে। ইহা 5টি, যেমন কফ ত বা জিম দাল কুতুবে জাদ, অর্থাৎ ডপ খাওয়ার মতো একটা। ফুটবল বাচ্চাদেরকে যদি দেন ছোট ছোট, তো ওরা জমিনে যখন মারে টপ করে একটা আওয়াজ দেয় না, এরকম অক্ষরের শেষটা এরকম একটা আওয়াজ দিয়ে যে থামবে, ধাক্কা দিয়ে থামবে। যেমন কুল আউযু রাব্বিল ফালাক ওয়াকাব ইয়াজ জিম ইয়াজ ইয়াদ ইয়াদ ইয়াজ ওয়াকাব ফালাক, প্রত্যেকটা যে একটা ধাক্কা মারছে, কফ ধাক্কা মারলো, বা ধাক্কা মারলো, জিম ধাক্কা মারলো, দাল ধাক্কা মারলো। ধাক্কা মারা, যার উচ্চারণটা ধাক্কার সহিত আসে, ডপ খাওয়ার মতো, ওটাকে জুম্বেশ এখানে বলা হয়েছে। সেই অক্ষরটা হলো হারফে কলকলা। তো
এক বচনে হারফ, দ্বিবচনে হারফান, বহুবচনে হুরুফ। তো হুরুফে কালকালা খামসাতুন, আল আহরুফু বিল কালকালাতি খামসাতুন, 5টি। কফ, ত, বা, জিম, দাল। তুকাল হাযিহি জামআন কুতুবজাদ, কুতুবজাদ। এর পরেরটা আসছে, এগুলো একত্রে কুতুবজাদ বলা হয়। তারপরটা আসছে হুরুফে লিন। এটা খুব সহজ। লিন অর্থ নম্র, অর্থাৎ যে যে অক্ষর নরমভাবে বিনা কষ্টে উচ্চারিত হয় তাহাদেরকে হুরুফে লিন বলে। হুরুফে লিন 2টা, যেমন ওয়াও এবং ইয়া। সূত্র মুখস্থ আছে তো, অ সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, উভয় অবস্থায় ডানে জবর। খেলাফ মদত্তাবাই, মদত্তাবাই ওয়াও সাকিন ডানে পেশ হবে, ইয়া সাকিন ডানে জের হবে, কিন্তু এটা উভয় অবস্থায় অপরিবর্তনীয়। অ সাকিন ডানে জবর, ইয়া সাকিনও ডানে জবর, তাহলে লিন হবে। এই 2 অবস্থাতে লিন হবে। এই 2টি অক্ষর যখন সাকিন হইয়া তাহাদের ডানের অক্ষরে জাবর থাকে, তখন বিনা কষ্টে উচ্চারিত হয় বলিয়া একে হুরুফে লিন নামে অভিহিত হয়, নচেত না। যেমন وآمنهم من خوف, موت, بيت, فليعبدوا رب هذا البيت। কষ্ট ছাড়া সুন্দরভাবে উচ্চারণ হলো, কেন? ইয়া সাকিন ডানে জবর, খাউফ ওয়াও সাকিন ডানে জবর, মাউত ওয়াও সাকিন ডানে জবর। এভাবে 10 নম্বর হলো হুরুফে তাকরার। যে অক্ষর উচ্চারণ করতে পূর্ণ উচ্চারণ একাধিকবার হয় তাদেরকে হুরুফে তাকরার বলে। একটি, যেমন এই যে শিন, মিন শাররি, মিন শাররি, রকে 2বার উচ্চারণ করা হয়েছে তাসদীদ দেওয়ার কারণে। মিন শাররি হুরুফে তাকরার। 11 নম্বর হুরুফে মাদ। যে অক্ষর দীর্ঘ স্বরে বা লম্বা করে পড়তে তাদেরকে হুরুফে মাদ বলা। এর 3টা, যেমন আলিফ আও ইয়া, যে মধ্যে আসলি আমরা পড়েছি আলিফ আও ইয়া, এই 3টা মধ্যে আসলি। এই 3টে অক্ষর অনুপাতে তাহাদের পূর্বাক্ষরে হারাকাত হইবে, যেমন নুহিহা। পূর্বে মাদ হওয়ার জন্য শর্ত হলো যে আলিফটা খালি হতে হবে, পূর্বে জবর থাকতে হবে, ইয়াটা সাকিন হতে হবে, পূর্বে জের হইতে হবে, অটা সাকিন হইতে হবে, পূর্বে পেশ হইতে হবে। এটা মদে তাবাই, যেটা আর কি মদ্দে আসলি থেকে যে মদটা বাইর হয় ওই মদটার নাম হলো আল মাদ্দুল ফারঈ বা আবিল মাদ্দিদ আত-তাবাঈ। তো মদ্দে আসলির এই 3টা মদ অক্ষরকে মুখস্থ রাখতে হবে আমাদের। আলিফ আও ইয়া, আলিফ আও ইয়া, আলিফ আও ইয়া, আলিফ আও ইয়া। এই মদ্দে আসলি থেকে যত মদ বার হয় এগুলি সবগুলোকে মদ্দে ফারঈ বলা হয়। তো মদ্দে ফারঈর মধ্যে সবার প্রথম মদ আসে মিনাল মাদ্দিল ফারঈ আউয়াল শাইইন ইয়াতি আল মাদ্দুত তাবাঈ, আল মাদ্দুত তাবাঈ। মদে তাবাঈ আসে সর্বপ্রথম, মদে ফারাঈর থেকে সর্বপ্রথম মদে তাবাঈটাই আসে। ফারাঈ মানে শাখা পোশাখা, আর মদে আসলি মানে আসল মূল মদ হলো আলিফ আও ইয়া। আর এর থেকে যেগুলি বের হয়েছে এগুলি মদে ফারাঈ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে মদে তাবাঈ, মদে ফারাঈর। 12 নম্বর হুরুফে গুন্না। যে অক্ষরের মধ্যে গুনগুন শব্দ করতে হয় তাহলে হুরুফে গুন্না বলে। এটা 2টা, ওই সবসময় আপনাদেরকে আমি পড়াইছি, নুনে মুসাদ্দাদা, মিমে মুসাদ্দাতাইন। সত্য হলে এগুলোকে তাসদিদ দিতে হবে, যেমন এই যে আইনের পর মিমে তাসদিদ আছে, আম্মা, এরপর নুনের ওপরে তাসদিদ আছে, ইন্না। এটা বড় করে এখানে আমি লেখিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এবার আসেন মাদের অক্ষর সংক্রান্ত বিষয়ে আর কি জিনিস। এটা মাদে তবে এটা আমরা পড়েছি। মদ্দে ফারঈ 3 প্রকার। আমরা বলেছি যে মদ্দে আসলি থেকে বের হয় মদ্দে ফারঈ, শাখা প্রসার মদ। সেই মদ্দে ফারঈর ভিতরে প্রথমটা আসে তাবাইয়ের পর যেটা আসে, তাবাইটাই মূলত মদ্দে আসলি। আরবরা তাবাইকে আলাদা করেনি, আরবরা এই জন্য 3টা বলেছে মদ্দে ফারঈকে, কিন্তু আজমরা মদ্দে তাবাইকে ফারাইয়ের ভিতরে অন্তর্ভুক্ত রেখেছে, 4টা করেছে তারা। আর যা হোক, মদ্দে ফারাই এখানে 3টা লেখা হয়েছে। মদ্দে তাবাই তো বুঝলেনি, মদ্দে আসলির কাছাকাছি মদ্দে তাবাই। এরপর মদ্দে ফারাই 3টা। 1 নম্বর হচ্ছে মদ্দে ওয়াজিব, 2 নম্বর মদ্দে জায়েজ, 3 নম্বর মদ্দে লাজিম। এই মদ্দে জায়েজটা কিন্তু মদ্দে মুনফাসিল, আর মদ্দে ওয়াজিব কিন্তু মদ্দে মুত্তাসিল।
মাদ্দুল মুত্তাসিল চারেরই পরিমাণ টান যেটা সেটা। আর মাদ্দে জায়েজটা কিন্তু আল মাদ্দুল মুনফাসিল, এটা মাদ্দু কাসরু দুটাই জায়েজ আছে। 3 আলিফ পরিমাণ টানতে পারবেন, আবার 1 আলিফ পরিমাণও টানতে পারবেন মাদ্দুল মুনফাসিল। আর মাদ্দে লাজিম তো মাদ্দে লাজিম এটা তো সবাই জানেনি, আল মাদ্দুল লাজিম। একই শব্দে মাদ্দে হওয়ার ব্যাপারে তাসদিদ হলে পারে ওটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে, আর ওই জায়গাতে তাসদিদ না হয় জজম হলে মুখাফফাফ হবে। তারপর থাকে মাদ্দে লাজিম হারফি। কিছু হরফ আছে, মুসাক্কালে 8টি হরফ আর মুখাফফে 5টি হরফ। সেটার আমরা বিবরণে যেতে পারছি না, আমাদেরকে সময় সেদিকে অনুমতি দিচ্ছে না। এ পর্যন্ত আমরা সমস্ত ছাত্রবৃন্দের কাছে, ভাইদের কাছে ভালো পরীক্ষায় উত্তীর্ণ হবেন সে প্রত্যাশী, আর সে প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের কোর্সের শেষ ক্লাসটি। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা বারাকাল্লাহ নবিনা।